বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকের আমার একটা ছোট্ট রান্না দেখাবো। খুব সিম্পল রান্না, কিন্তু সিজনে খেলে দারুণ লাগে টেস্ট। তো সেরকমই সবজি হচ্ছে, আমরা যদি পটল সারা সিজন পাওয়া যায়, তো এই পটল যদি সিজনে খাওয়া যায় এখন গরমকালে, তাহলে তার টেস্ট আলাদা। তো তার নিয়ে আজকে আমি বানাচ্ছি হচ্ছে পটলের একটা রেসিপি তৈরি করছি, পটলের রসা। এটা খেতে রুটি পরোটা ভাত দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা খেতে। তো সবাই দেখো কিভাবে আমি আলু পটল আর তার সাথে কিন্তু মিষ্টি কুমড়ো অ্যাড করে করছি আলু পটলের রসা। তো সবগুলোকে কেটে নিয়েছি, স্কিনটা একটু গায়ে থাকবে পটলের গায়ে, তাহলে পটল গলবে না, ভালো থাকবে গোটা গোটা। আর মিষ্টি কুমড়োকে টুমো টুমো করে নিয়েছি, আর সাথে তো আলু আছেই। তো স্টেপ বাই তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি আলু পটলের এই রসাটা। একটু সর্ষে তেল দিয়ে দিলাম, 2 পলার মতন সর্ষে তেল, আর একটু লবণ দিলাম, কিন্তু ছিটকবে না তার জন্য। এইবার পটলগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে টুকরো টুকরো যে কেটে রেখেছি সেগুলোকে আগে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পটলকে ভাজবে। পটল যতক্ষণ ভালো করে ভাজা হবে না তত কিন্তু পটল থেকে স্বাদ লাগবে না। তো ভালো করে পটলকে ভেজে নিতে হবে। তো এই দেখো আমি ভালো করে ভেজে নিলাম লাল লাল করে, কিন্তু পটল থেকে অনেক জল বেরোয় আর খেতে গেলে মুখে কিন্তু প্যাঁচা লাগবে। লবণ আবার হলুদ দিলাম যাতে স্বাদ হয়, মানে লবণ পটলের ভেতরে ঢোকে। দেখো কি করে পটল ভাজলাম। তো পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার সর্ষের তেলে মূলত আমি রান্নাটা করছি, জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আলু অ্যাড করলাম, টুকরো টুকরো করে আলু কেটে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এইটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়োর টুকরো। মিষ্টি কুমড়োগুলো যে টুকরো করে কেটেছি এগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করে নিয়েছি। খুব সিম্পল রান্না, খুব সহজভাবে দেখাচ্ছি, তোমাদের করে খেতে পারো ঝটপট। এটা আমরা মঙ্গলচণ্ডীর জন্য করছি বলে তোমাদের দেখাচ্ছি। তো একটু জল দিয়ে ভালো করে কষাতে থাকবো, আদা আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষাবো। তারপরে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষালাম জল দিয়ে কষানোর পরে তারপরে জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার পটলগুলো অ্যাড করলাম। এবার হলো চাপা দিয়ে দেবো বন্ধুরা। চাপা দিয়ে মিনিট 25-30 মতো রাখবো। পটল একটুতেই নরম গলে যায়, আর আলুগুলোও তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। দেখো সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি আলু পটলের রসা। খেতে দারুণ সুস্বাদু। গরম মশলা অ্যাড করব খুব সামান্য আমি, আর চিনি অ্যাড করছি। একটু তরকারিতে মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো আমার রেডি হয়ে গেল আলু পটলের রসা। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একটু সামান্য গরম মশলা, আমি একটু গরম মশলা আমি কম দিলাম, যেহেতু আমাদের মঙ্গলচণ্ডীতে খাওয়া হবে, প্লাস মা হচ্ছে আমার খেতে পছন্দ করে না গরম মশলা, ওই জন্য দেই না। তো রেডি বন্ধুরা, চলো টেবিলে একসাথে তোমাদের সাথে দেখা করি। চলে এলাম টেবিলে বন্ধুরা। আলু পটলের রসা সাধারণত লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে। লুচি, পরোটা, রুটি, ভাত সব দিয়ে খেতে পারে। তাহলে আমরা বিশেষ আজকে মঙ্গলচণ্ডীর জন্য লুচি তৈরি করেছি। লুচি দিয়ে খেতে দারুণ সুস্বাদু লাগবে। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো ভালো ভিডিও পেতে হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা। আজ ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ছোলার ডাল, লুচি সব দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আজকের মতন আসছি, টাটা বাই বাই।